আমার সব দুনিয়ার ডাক্তার হোক, সিনিয়র ডাক্তার হোক, সিস্টাররা হোক, পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। কর্মচারীরা হোক, সবাইকে যে আপনারা দয়া করে সবাই কাজে জয়েন করুন, মানুষকে পরিষেবা দিন। গরিব মানুষ সবসময় প্রাইভেট হাসপাতালে যেতে পারে না, তবুও তাদের 5 লাখ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড আছে। গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা পায় সরকারি হাসপাতালে। আর আপনারা তো স্বীকার করবেন, আপনাদের ডাক্তার করতে গেলে রাজ্য সরকারের কত টাকা খরচা হয়। আপনাদের ট্রেনিং দিতে হয়, আপনাদের শিক্ষিত করে গড়ে তুলতে হয়, আর আপনারা খুব ভালো কাজও করেন। সেই কাজটাকে আমরা সমর্থন করি। অনেক সময় আমি দেখেছি সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের ওপর ডিপেন্ড করে। একটা ডাক্তারের থেকে একটা নার্সের ভূমিকা আরও বেশি আমি মনে করি। তার কারণ ডাক্তার প্রেসক্রিপশন করে ওষুধটা দিয়ে যায়, ওষুধটা কিন্তু নার্সকে টাইম টু টাইম খাওয়াতে হয়, স্যালাইনটা নার্সকে দিতে হয়, ইঞ্জেকশনটা নার্সকে দিতে হয়। সবারই ভূমিকা আছে। কেউ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কেউ অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করে, প্রিন্সিপাল পুরো কলেজের একাডেমিকটা দেখেন, এমএসভিপি মানে সুপার হসপিটাল দেখেন, যিনি প্রিন্সিপাল ওভারঅল চার্জে থাকেন, এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এক একটা ডিপার্টমেন্টের হেডে যিনি থাকেন তিনি সবটা দেখেন সেই ডিপার্টমেন্টের। এছাড়াও মনে রাখবেন অন্যান্যরাও আছে, সিস্টারদেরও মাথার উপর একটা ইনচার্জ আছে। চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে সবার জন্যই আলাদা আলাদা ব্যবস্থা আছে। এই অবস্থায় একটা হাসপাতালে রাতে ওই ঘটনা ঘটলো কি করে? এটা তো আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। যেই করে থাকুক, বলুন তো, মেয়েটা, আমি যতদূর শুনেছি, এটা আমার শোনা কথা, আই মে বি রং, যদি ইনভেস্টিগেশনে আমায় কেউ কারেক্ট করে দেয় আমি খুশি হব। আমি যেটুকু তদন্ত হয়েছিল তার থেকে শুনেছিলাম রাত্রির 1টা পর্যন্ত তারা একসাথে খাওয়া দাওয়া করেছেন, ততক্ষণ সে ভালো ছিল। তারপরে 2টোর পরে সে সম্ভবত ঘুমোতে গেছে। তার ঘুমন্তকালীন একটা নার্স এসে তার কাছে একবার তাকে জাগিয়েছিল ওষুধের জন্য। তারপরে যদি মেয়েটি রাত্রি 3টে থেকে সকাল 9টা পর্যন্ত ডিউটিরত অবস্থায় যদি টেস্ট না পাওয়া যায়, আপনারা কেউ খবর নিলেন না? কেন খবর নিলেন না? এই 6-7 ঘন্টা ডিউটিতে যারা থাকে তাদের প্রতি ঘন্টায় ঘন্টায় পেশেন্ট কেমন আছে, কোনো রকম প্রবলেম আছে কিনা তাদের দেখতে হয়। পুলিশের যেমন কোনো ছুটি নেই, ডাক্তারদেরও মনে রাখবেন অনেক কষ্ট করে কাজ করতে হয়। যেমন প্রেস মিডিয়ারও কোনো ছুটি নেই, ফায়ার ব্রিগেডেরও কোনো ছুটি নেই। এগুলো এসেনশিয়াল সার্ভিস। কিন্তু এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হলো প্রতিবাদ করতে।